দেড় দশকে পদার্পণ করল যশোরের পুলেরহাটে অবস্থিত আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ। প্রতিষ্ঠার পর থেকে স্বাস্থ্য শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি। দেশে চলমান চিকিৎসক সংকট মোকাবেলায় ভূমিকা রাখছে এই বেসরকারি মেডিকেল কলেজটি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে 2011-2012 শিক্ষাবর্ষ থেকে কলেজটি তার একাডেমিক কার্যক্রম শুরু করে। 50 জন নারী শিক্ষার্থী নিয়ে যশোর শহরের রেল রোডের আদ্দিন হাসপাতাল থেকে যাত্রা শুরু হয় আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের। আদ্দিন ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি পরিচালনা করছে। এখন পর্যন্ত 14টি ব্যাচে এমবিবিএস করছে বাংলাদেশি 728 ও ভারত এবং নেপালের 146 সহ মোট 874 জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এদের মধ্যে মোট 478 জন শিক্ষার্থী সাফল্যের সাথে এমবিবিএস কোর্স সম্পন্ন করেছেন, যার মধ্যে ভারত ও নেপালের 61 জন শিক্ষার্থী এই কলেজ থেকে চিকিৎসক হয়ে নিজেদের দেশে পেশাগত দায়িত্ব পালন করছেন। এই মেডিকেল কলেজ থেকে পাশ করে এখানেই শিক্ষার্থীদের পাঠদান এবং হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছেন অনেকে। পাশ করার পরপরই এখানে জয়েন করেছিলাম। হ্যাঁ, এখন এই যে আমরা এতগুলো বছর পার করেছি, এগুলো তো আমরা তাদের কাছ থেকে শিখেছি। এটা তো হাসপাতাল, এখানে কাজ না করলে তো আমরা শিখতে পারতাম না, জানতে পারতাম না। এই যে একটা এক্সপোজার, এই যে একটা কাজের অভিজ্ঞতা, এগুলো আমি এখান থেকে পেয়েছি। এবং আমি আমার শিক্ষকদের প্রতি, এই যে আমি যে বিভাগে কাজ করি, আমার মেডিসিন ডিপার্টমেন্ট, আমি অনেক অনেক বেশি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি এখানে কাজ করতে পেরেছি, আমি তাদের কাছ থেকে শিখতে পেরেছি। রোগী দেখা তো আসলে ভালো লাগে বলেই এই পেশায় আমরা এসেছি, বা এই যে ডাক্তারি করি এবং এই কাজগুলো করছি। আমি রোগী দেখি, স্টুডেন্টদের পড়াই, ভালো লাগে এগুলো করতে। এখানে কাজ করা আমার জন্য একটি পেশা নয়, বরং এটি একটি দায়িত্বের এবং ভালোবাসার জায়গা। আমার কাছে সবথেকে গর্বের বিষয় হলো আমার শিক্ষার্থীদের অনেকেই আমাকে দেখে এই নিজ মেডিকেল কলেজে শিক্ষকতা করার স্বপ্ন দেখে। এটাই প্রমাণ করে যে এখানকার পরিবেশ, শিক্ষক ছাত্রীদের সম্পর্ক তাদের মধ্যে অনেকটাই ইতিবাচক প্রভাব ফেলে। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দের আন্তরিকতা, সঠিক দিক নির্দেশনা এবং যত্নশীল শিক্ষাদানের মাধ্যমে আমরা শুধু ভালো ফলাফলই অর্জন করিনি, বরং নিজেদেরকে একজন দায়িত্বশীল এবং মানবিক চিকিৎসক হিসেবে গড়ে তুলতে পেরেছি। আমাদের এখানে বর্তমানে একটি অত্যন্ত সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ বিদ্যমান, যেখানে আমরা সকল সহকর্মীবৃন্দ পারস্পরিক সহায়তা এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছি। এটা আমার জন্য অবশ্যই অনেক ভালো লাগার বিষয় যে আমি যে মেডিকেল থেকে পড়ছি, আমি সেখানেই টিচার হিসাবে আজকে আছি। সব মিলাই আসলে ব্যাপারটা দারুণই লাগে আমার কাছে। আমি এই মেডিকেলেরই 5th ব্যাচের স্টুডেন্ট ছিলাম। এই বছর আমার এই একই সাবজেক্টে ঢাকা মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েশনের চান্স পেয়েছি। সব মিলিয়ে আদ্দিনের সাথে আমার অভিজ্ঞতাটা ভালোই। এটা আমার একটা স্বপ্ন ছিল। আমি যখন এখানকার শিক্ষার্থী ছিলাম, আমি আমার শিক্ষকদেরকে দেখে অনুপ্রেরণা পেতাম। আমি স্বপ্ন দেখতাম আমিও একদিন এখানকার শিক্ষক হব। যে শিক্ষকদেরকে আমি নিজের শিক্ষক হিসেবে পেয়েছি, তাদেরকে এখন কলিগ হিসেবে পাচ্ছি। তাদেরকে আরো কাছ থেকে দেখে আরো কিছু নতুন করে শেখার সুযোগ পাচ্ছি। বিভিন্ন সময় এই মেডিকেল কলেজ থেকে পরীক্ষায় অনার্স নম্বর পাওয়ার গৌরব অর্জন করেছেন 41 জন শিক্ষার্থী। পোস্ট গ্রাজুয়েশন যেমন FCPS পার্ট 1 পাশ করেছেন 28 জন, MD MSA 15 জন, ডিপ্লোমা 24 জন, MRCS ও MRCOG-তে সুযোগ পেয়েছেন 2 জন। এছাড়া 11 জন শিক্ষার্থী BCS-এ সুযোগ পেয়েছেন। মেডিকেল কলেজে বর্তমানে ডিপ্লোমা ইন গাইনি অ্যান্ড অপস এবং ডিপ্লোমা ইন অপথ্যালমোলজি কোর্স চালু রয়েছে। সেখানেও এই মেডিকেল থেকে MBBS সম্পন্ন করা কয়েকজন শিক্ষার্থী প্রশিক্ষণ পাওয়ার সুযোগ পেয়েছেন। আমি যে মেডিকেল থেকে পাশ করেছি সেই মেডিকেলেই পোস্ট গ্রাজুয়েশন করছি। সব আমার পরিচিত টিচার, পরিচিত এনভায়রনমেন্ট, আমি খুবই প্রাউড ফিল করছি। খুব ভালোভাবে এখানে শিখতে পারছি। আমাদের এখানে পর্যাপ্ত পেশেন্ট এবং আমাদের অনেক দক্ষ টিচাররা এখানে আছেন, যাদের তত্ত্বাবধানে আমাদের ট্রেনিং পিরিয়ডটা আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে। নিজেকে অনেক লাকি মনে হয় যে একই জায়গায় গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করা আসলে খুবই ভাগ্যের ব্যাপার। আরো অনেক বড় হয়েছে আদ্দিন, অনেক বড় ক্যাম্পাস, টিচার বলেন, সবকিছু অনেক পরিবর্তন আসছে। দক্ষিণবঙ্গের বৃহত্তম মেডিকেল কলেজটির আয়তন প্রায় 50 একর, যেখানে একটি 6তলা একাডেমিক ভবন, ছাত্রী হোস্টেল এবং একটি 11তলা ভবনে 500 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল রয়েছে। ভবিষ্যতে অন্যান্য বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স চালুর পাশাপাশি হাসপাতালে হৃদরোগীদের জরুরি সেবা, MRI সুবিধা সহ চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধির পরিকল্পনা রয়েছে বলে জানালেন অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা। আদ্দিন হাসপাতালকে সুপার স্পেশালাইজড হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে বলেও জানালেন তিনি। যশোরবাসীকে আরও ভালো সেবা দেওয়ার জন্য আমরা মেডিকেল কলেজ যে হসপিটালটি রয়েছে সেটির এক্সটেনশনের কাজ চলছে। এখানে আমাদের প্রায় শতাধিক কেবিন স্থাপন করা হবে, যাতে কিছু কিছু রোগী পাওয়া যায় যারা একটু প্রাইভেটলি
স্বাস্থ্যসেবা গ্রহণ করতে চায় সে সমস্ত রোগীদের জন্য কেবিন ব্লকের কাজ চলছে। এবং আমাদের আরও কিছু পরিকল্পনা রয়েছে, যেমন অত্যাধুনিক একটি ক্যাথ ল্যাব, যাতে এই অঞ্চলের রোগীদেরকে হার্টের সমস্যা নিয়ে ঢাকামুখী হতে না হয়, সেই ক্যাথ ল্যাব স্থাপনের কাজ চলছে। আমাদের সিটি স্ক্যান এমআরআই মেশিন স্থাপনের কাজ অগ্রসর হচ্ছে। আশা করি যে একটি টার্সিয়ারি কেয়ার যে সার্ভিস এবং সুপার স্পেশালাইজড যে সার্ভিস, সেটা আমরা ভবিষ্যতে দিতে পারবো বলে আশা করছি। মেডিকেল কলেজে 2025-2026 শিক্ষাবর্ষে 15তম ব্যাচের ভর্তি কার্যক্রম চলমান। যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ থেকে তরিকুল ইসলাম তারেক।